আপনার জীবনও দোয়া কবুল হবে না, আগে ওর শরিক ফেরত দেন। কারণ যারা শরিক ফাঁকি দেন, নিজের বোনকে, নিজের ভাইকে, চাচাকে, ফুফুকে, আল্লাহর কসম দুইটা ক্ষতি হবেই হবে আপনার। এক নম্বরে যখন শরিক ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে যতদিন ইবাদত করবেন কোনো ইবাদত আপনার মাথার উপরে উঠবে না। দুই নম্বরে এই যে শরিক ফাঁকি দিয়ে যেগুলো তৈরি করে গেলেন, এই সম্পদ অবৈধ, এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। এগুলো ভোগ করার আগে আপনি পটল তুলবেন, মরে যাবেন। ওই সম্পদগুলো তখন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আরো অবৈধ কাজে ব্যয় করবে, সব ফিলাক্সি লোড হয়ে আপনার কবরে যাবে। এইরকম পাগলামি কেউ করবেন? এখানে যারা শরীর ফাঁকি দিয়েছেন হাত তোলেন তো। এই এলাকায় এত শান্ত ওসি থাকা দরকার কি? বাড়ি চলে যান, এলাকা তো একেবারে শান্ত হয়ে আছে আলহামদুলিল্লাহ। জমি দিলেও ভিটে জমি দিতে চায় না, ভিটে জমির দাম বেশি না। এখানে আর একটা মাসলা, স্যার যখন বলেছে মাসলাটা, এই যে যারা বনকে, বিশেষ করে বনকে ভিটার জমি দিতে চান না, বলেন মাঠের তা দিয়ে শেষ না, আপনি জায়েজ হবে না। কোরআন বলছে জীবনে সারা জীবন বসে বসে শোনাবেন, কিচ্ছু হবে না। যখন শুনবে ভালো করে শুনবে, যেই বাড়ি চলে যাবে ভুলে যাবে। কিন্তু কোরআনে কারিম দিয়ে কেউ যদি আলোচনা করে, উপদেশ দেয়, এই যে সোনায় সোহাগা ছিটিয়ে দিলে যেরকম হয়, আল্লাহ বলেন এরকম হবে। স্বর্ণকে সারা জীবন চালাবেন, জীবনও গলাতে পারবেন না। কি কথা বলছেন এখানে? পরপর সোহাগা ছিটিয়ে দিলে পানির মতো বলে যাবে। মানুষের অন্তর আমার আল্লাহর কুদরতি হাতে। আপনার ওই বাবা কি করেছে, দাদা কি করেছে, সারা জীবন বলবেন, শুনবে, বাড়ি যাওয়ার আগে ভুলে যাবে। কিন্তু কোরআনে কারিম দিয়ে যদি অন্তরে আঘাত করতে পারে, যত কঠিন অন্তরের মানুষ নরম হয়ে যাবে। এই জন্য আজকে থেকে আমাদের পুরো আলোচনা হবে কোরআন কেন্দ্রিক। কারো উপদেশ শুনতে চাইলে কিসের উপদেশ শুনবেন? আরো জোরে বলেন। কোরআনের উপদেশ শুনতে হলেও আপনার যোগ্যতা থাকা লাগবে। কারণ বাংলাদেশে বহু জায়গায় আয়াত পড়ছে কোরআনের, কিন্তু চলে যাচ্ছে ব্যাখ্যা করতে গিয়ে নিজের মন মতো। এই যে আমার তাহেরি ভাই যেটা করে, বলেন তো, তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে আজিমুস শান বিশাল কিছু লিখে উনি আয়াতও পড়ে। কয়েকদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম পাশে, ওনার থেকে মনে হয় খুব বেশি 8 কিলোমিটার দূরে। উনি আলোচনা করছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। ঠিক আছে না? ঠিক আছে না? মানে এ পর্যন্ত ঠিক আছে না? হে নবী আপনি বলেন আল্লাহ, বলেন আরো জোরে বলেন। এ পর্যন্ত শুনলাম। এরপরে দেখি এবার চলে গেছে অন্য লাইনে, বলে এই নবী কোন নবী? এটা ফাতেমার বাবা। ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। হোসাইন কোন হোসাইন? এতক্ষণ যিনি কথা বলছিলেন না, ইমাম হোসাইন। আপনারা চেনেন ইমাম হোসাইনকে, ওনাকে কারবালায় শহীদ করা হয়েছিল। আপনাদেরকে আমি এখন হোসাইনের জীবনী শোনাবো, মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি আর তাফসীর হচ্ছে কি। এই জন্য আপনাকে কোরআন শুনতে হলে আপনার কিছু যোগ্যতা থাকা লাগবে। না তো মনে করবেন সবাই তো কোরআনের কথাই বলছে, অথচ আয়াত পড়লো কি আর যাচ্ছে কোথায়। এক কথা বলেন না কেন? এরকম ওয়াজ বাংলাদেশে নেই। এই জন্য আলোচনা হবে পুরাটা কি কেন্দ্রিক। যে আয়াত দেব, আয়াতের যত তথ্য উপাত্ত যত কিছু আছে, টাই নক্ষত্র বের করে আপনাকে বোঝানো লাগবে। যে ঝিনাইদহ আলেমদের শহর, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জেলায় আসবে, বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা অর্থ বের করেন, তাফসীরের নাম বলে বলে আমাদেরকে শোনান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা রাত থেকে বসে নেই। হ্যাঁ বলতে পারবেন না? তাহলে কোনো ভণ্ড এসে আসতে পারবে না। জিকিরের প্রথম অর্থ কোরআন, দ্বিতীয় অর্থ উপদেশ, 3 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে সালাত বা নামাজ। জুমার দিন আল্লাহ একটা ডাক দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। রব্বুল আলামিন
একটা সূরা জুমার ভেতরে দিয়েছেন, যখন নামাজের আযান দেওয়া হয় সব কাজ কাম বাদ দিয়ে আল্লাহর জিকিরে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ, জিকির মানে আরো জোরে বলেন। জিকিরের 4 নম্বর অর্থ জিকির মানে আল্লাহর আইন। এটা সূরা তাহার 124 নম্বর আয়াতে পাবেন। আমান আ'রাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, এখানে জিকির মানে আল্লাহর আইন। আল্লাহ বলেন তার জীবন আমি সংকীর্ণ করে দেই, ওর আইন উন্নতিতে কোনো বরকত থাকে না। চর্ম চোখে দেখতে মনে হবে আমার সম্পদের পাহাড় তৈরি হচ্ছে, আসবে একদিক থেকে চলে যাবে 5 দিক থেকে। এখানে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে সম্পদ আদি কামাই করতে যেন না, ওটা আপনি ধরে রাখতে পারবেন না। কত মানুষ এখানে আছে বোনের জমি, ভাইয়ের জমি, চাচার জমি, ফুফুর জমি ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নেয়। আর মামলা যখন এনাদের কাছে যায় তখন ওনারা হায় হতাশ করে, তখন উনি যেটা অপরাধী তারা ধরে ছেলে নিয়ে গেলে গালি দেয় ওনারে, ওসি ভালো না, ওসি তো ভালো না, আপনি ভালো, আপনি যে বাবার সম্পত্তি আপনার যে ভাইকে না দিয়ে জাল দলিল করে লিখে নিলেন। কত হাজি আছে হজে যাওয়ার আগে নিজের জমি জায়গাগুলো সব ছেলের নামে দিয়ে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা টাটকা নির্ভেজাল শয়তান। ওর হজ কবুল হওয়া দূরের কথা, চিন্তার বিমানবন্দরও আসবে না। তুই দোয়া তো করবি ওর নামে, ওকে ফাঁকি দিবি কেন? আগে ওর জমি ফেরত দে। এক কথা বলবেন, আপনি কি ফাঁকি দিয়েছেন? না, অনেক হাসি এরকম করে। তো আমার সাথে 16 সালে যারা ছিল অধিকাংশ গুলো ছেলের নামে সব লিখে দেয়, আর বলছে মার জন্য আমি আসার সময় মেয়ের জন্য দোয়া করার কথা বলেছি, এই জন্য দোয়া করছি। আপনার জীবনেও দোয়া কবুল হবে না, আগে ওর শরিক ফেরত দেন। কারণ যারা শরিক ফাঁকি দেন, নিজের বোনকে, নিজের ভাইকে, চাচাকে, ফুফুকে, আল্লাহর কসম 2টা ক্ষতি হবেই হবে আপনার। 1 নম্বরে যখন শরিক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে যতদিন ইবাদত করবেন কোনো ইবাদত আপনার মাথার উপরে উঠবে না। 2 নম্বরে এই যে শরিক ফাঁকি দিয়ে যেগুলো তৈরি করে গেলেন, এই সম্পদ অবৈধ, এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। এগুলো ভোগ করার আগে আপনি পটল তুলবেন, মরে যাবেন। ওই সম্পদগুলো তখন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আরো অবৈধ কাজে ব্যয় করবে, সব ফিলাক্সি লোড হয়ে আপনার কবরে যাবে। এইরকম পাগলামি কেউ করবেন? এখানে যারা শরীর ফাঁকি দিয়েছেন হাত তোলেন তো। এই এলাকায় এত শান্ত, ওসি থাকা দরকার কি? বাড়ি চলে যান, এলাকা তো একেবারে শান্ত হয়ে আছে আলহামদুলিল্লাহ। জমি দিলেও ভিটা জমি দিতে চায় না, ভিটা জমির দাম বেশি না। এখানে আর একটা মাসলা স্যার যখন বলেছে এই মাসলাটা, এই যে যারা বোনকে, বিশেষ করে বোনকে ভিটার জমি দিতে চান না, বলেন মাঠের তা দিয়ে শেষ না, আপনি জায়েজ হবে না। কোরআন বলছে আপনার 1 ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। আপনি মাঠেরটা হোক, দোকানেরটা হোক, আর ভিটারটা হোক, যেখানে হোক সব, এমনকি সাহাবা একরাম গ্লাস পর্যন্ত, খাবার খাওয়ার গ্লাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন। 2টা থাকলে, 3টা থাকলে 1টা দিতেন বোনকে, 2টা রাখতেন নিজে। তারা যদি গ্লাস দিতে পারে, আপনি জমি দিতে পারবেন না। ভিটার মানে যার কারণে নামাজ পড়েন, তার কারণে জমি জায়গাও ভাগ করা লাগবে আপনাকে। আল্লাহর বিধান বাদ দিয়ে আপনার জিকির হচ্ছে না। এদিকে তাকান। 5 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করা। আজকের আয়াতে যে শব্দে আছে ফাজকুরুনি, আমাকে স্মরণ করো। বলেন তো জিকিরের যে 5টা অর্থ কোরআন দিয়ে বললাম, একটাও কি হু আছে? কোথায় পেয়েছেন ওগুলো? আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা। সুতরাং আজকে থেকে এই ভণ্ডামি জিকির আর বাংলাদেশে, বিশেষ করে আমাদের খুলনা বিভাগে চলবে না। কথা বলেন না কেন? আমার বিভাগে যদি ঠিক করতে না পারি, আমি চট্টগ্রামে গেলে বলবে আপনার ঠিক করে নাকি। এই জন্য আমি সারা বাংলাদেশের ঘর সেই বেড়াবো, আর আমার ঘরেরই খেয়াল নিয়ে সমস্যা হবে। আপনারা আগে ঠিক হন। আশা করছি এই ভণ্ডামিগুলো বাংলাদেশ থেকে বের হবে। জিকিরের অর্থ এবার হাদিস দিয়ে পেয়েছি আমি 99টা। কয়টা? আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন। এখান থেকে একটা অনুষ্ঠান আছে, ওই যে ঝিনাইদহ ডাক বাংলা কলেজ ময়দানে, ওখানে 9টা, এখন তো বাসে 8টা 40।
আর 20 মিনিট আছে আমার মনে হয়। এখন এই আয়াত শেষ করতে গেলে এখন 1-1.5 ঘন্টা লাগবে। এই মাহফিলটা তো জোর করে আপনারা নিয়েছেন, খালি ওই ভাইরা ভাই দিয়ে আগামীতে একটা করে নেবেন মাহফিল। আর আমার শরীরও পারছে না, ওখানে যেও যদি এখন 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, ওখানে যে যদি 1 ঘন্টা বলা লাগে। দিনের বেলা একটা ছিল, আমি আর পারছি না ভাই, আমি মাপ চেয়ে শেষ করে দিচ্ছি, ক্ষমা করে দিয়ে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা জিনাত করসাত